হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। অ্যান্ড আমাদের এই ম্যাচে পড়ে গেছে ভিভেস জালা গেমিং অ্যান্ড তার ডুও এনার্জি। আমরা কি পারবো জালা গেমিং এর এগেনস্টে ব্যাটেল করে বইয়া নিতে? তো চলো ম্যাচটা শুরু করা যাক। তো আমরা ফার্স্টে ল্যান্ডিং করি ক্লক টাওয়ারে। তো আমরা নামতে না নামতে দেখি যারা গেমিং কিল করে স্টার্ট করে দিয়েছে। অ্যান্ড আমাদের মেন টার্গেট হচ্ছে যারা গেমিংকে খুঁজে মেরে অ্যান্ড তার সাথে টিম আপ করা। আমরা কি পারবো আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে? তো চলো গাইস, আমরা এখন যারা গেমিংয়ের সাথে টিম আপ করার ট্রাই করবো। সে কি আমাদের সাথে টিম আপ করবে না আমাদেরকে মেরে দেবে, দেখা যাক। তো আমাদের ম্যাচে কিন্তু একটা হ্যাকারও পড়েছে। হ্যাকার ভার্সেস জারা গেমিং ভার্সেস রাইডার গেমিং। আমরা কি পারবো হ্যাকার এন্ড জারা গেমিংকে মেরে আমাদের ম্যাচটা বয়ে নিতে? তো চলো, যদিও আমাদের জোন পোষণ নেই, বাট জারা গেমিংয়ের জোন পোষণ আছে। সো ক্লক টাওয়ারে আসার সাথে সাথে আমাদের সাথে একটা স্কোয়াডে ফাইট হয় অ্যান্ড আমাদের 1 নম্বর অ্যান্ড 3 নম্বর সবাই মিলে দেয় অ্যান্ড এখানে আমাদের স্কোয়াডটা একটা স্কোয়াডকে পরিবার আউট করে দেয়। অ্যান্ড একটা স্কোয়াড ক্লিয়ার করতে না করতেই আমাদের সামনে আরও একটা স্কোয়াড চলে আসে অ্যান্ড আমরা এই ফাইটেও অ্যাড হয়েছে অ্যান্ড আমাদেরকে অলরেডি ড্যামেজ স্টার্ট করেছে। আমি এখানে স্কোপ করে দেখতেছিলাম এখানে এনিমিটার লোকেশন এক্স্যাক্টলি কোথায়, বাট আমার এনিমিটার লোকেশন এডিট করতে পারতেছিলাম না। সো এখানে আমি একটি স্ক্যানার কিনে দিই অ্যান্ড স্ক্যানারটা পেছনে মেরে দিই অ্যান্ড ফাইনালি আমি একটা এনিমি দেখতে পাই, স্কোপ শট দিয়ে তারে নক করে দিই। সো আমাদের ফ্রেন্ড আমার টিমমেট তাকে হচ্ছে ক্লিয়ার করে দেয় অ্যান্ড আমরা পিকের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, বিকজ যারা গেমিংরা হয়তো পিকেতেই আছে। সো আমি তার জন্য পিকের দিকে যাওয়ার ট্রাই করতেছিলাম অ্যান্ড এখানে যেতেছিলাম যে প্লেন ধরে। অ্যান্ড গাইস, এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ভিডিও, দ্যাটস ওয়াই ভয়েসটা পারফেক্টলি মিলাইতে পারতেছি না অ্যান্ড ট্রাই করবো আরও ভালো বেটার কোয়ালিটি অ্যান্ড ভালো ভিডিও মেক করার, তোমাদের মাঝে তোমাদের সাথে শেয়ার করার। সো চলো, তোমরা ভিডিওটা এনজয় করো। তো আমরা ফ্যাক্টরিতে চলে আসি এনিমি খুঁজতে, বাট আনফর্চুনেটলি এখানে এনিমি ছিল না। সো আমরা এখান থেকে ভলপুঙ্কেটটা কিনে অ্যান্ড আমাদের এখানে টোটোটা নিয়ে আমরা চলে যাই আমাদের সেই আগের জিপটা নিতে অ্যান্ড আমরা এখান থেকে জিপটা নিয়ে আমরা চলে যাই আর্সেনাল লুট করতে। অ্যান্ড আমরা এখানে আর্সেনাল লুট করার পরে দেখি আমাদের সামনে একটা এনিমি। তো চলো আগে আমরা আর্সেনালটা লুট করি। আমাদের টিমমেট এখানে আর্সেনাল আপডেট করে ফেলছে। তো চলো এখানে লুট করে যে ভাই স্নাইপার লো হচ্ছে, বাট নিতে পারবো না, ফোন স্ন্যাপার আমি চালাতে পারি না। তো চলো এখান থেকে আমরা MP40টা নিয়ে নেবো অ্যান্ড MP40তে চিপটা আপগ্রেড করে দেবো অ্যান্ড আমরা এখান থেকে এনিমি খোঁজার ট্রাই করবো। চলো আমরা এনিমি পাই কি দেখা যাক। সো আমরা এখান থেকে এদিকে যাচ্ছিলাম, এদিকে একটা এনিমি নাম ছিল, বাট পাই নাই। তো চলো গাইস, পিকের দিকে যাওয়া যাক, পিকের দিকে এনিমি থাকতে পারে। এই ওরা ধরা কিল করতেছে সবাই, বাট আমি পাচ্ছিলাম না। চলো সামনে গাইস এনিমি, আমি কই থেকে মারলো ভাই বুঝতে তো পারলাম না। আমি এখানে স্কোপ করে এনিমি খোঁজার ট্রাই করতেছিলাম, বাট পাই না অ্যান্ড আমি পাচ্ছিলাম না বলে গাড়িটা নিয়ে রাশ করে দিয়ে ডিরেক্ট অ্যান্ড আমাদের সামনে এনিমিটা ছিল ভেন্ডিংয়ের ঘরে। তো আমি এখানে শিওর হতে আমি একটি স্ক্যানার মেরে দিই, যদিও সে কোথায় এটা আমি জানতাম না, বাট শিওর হতে স্ক্যানারটা মেরে দিচ্ছি। চলো আমরা এনিমিটিকে মারতে পারবো কি দেখা যাক। আগে সামনে আমাদের এনিমি হচ্ছে লাফালাফি করতেছে, হয়তো আমি করতেছি ভাই ফুল ড্যামেজ। ছি ভাই, আমার টিমমেট কিল চুরি করে নিয়ে যাচ্ছে। চোর ভাই, আমার টিমমেট এতগুলো চোর, কি বলবো। আমার টিমমেট যেন তোমাদের টিমমেটটা না হয় ভাই, আমার টিমমেটের মতন কি আর বলবো ভাই। 10টা যদি মারি একটা কিল পাই, আমার অ্যাসিস্ট এত হয়, আমার অ্যাসিস্টের কারণে আমার কিলটাও কমে গেছে, আমার টিমের এত কিল চোর। সো আমরা এখানে আমাদের সেই এনিমিটা রিস্ক করে লাস্ট কিলকে খুঁজতেছিলাম, বাট পাই নাই। আমি ভাবছিলাম আর্সেনালের দিকে আছে, বাট আর্সেনালের দিকে স্কোপ করে পাই নাই। আমার এদিকে আমার এনিমিটারে মারতেছিল, আমার টিমমেটগুলো আমার ওই এনিমিটারে মারতেছিল। তো চলো এনিমিটার দিকে যাওয়া যাক। আমি এখানে বুঝতেছিলাম না এনিমিটা আছেটা কোথায়। পরে আমি এনিমিটার দিকে গাড়িটা নিয়ে যেয়ে রাখ দিই। হ্যাঁ ভাই দেখো ভাই কি হলো। এই স্কোয়াডে লাস্ট প্লেয়ারটারে খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো চলো সামনে একটা এনিমি দেখতেছিলাম, আই থিঙ্ক এটা ওই স্কোয়াডের লাস্ট প্লেয়ার। চলো মারা যাক। আমাদের প্লেয়ার অলরেডি তারা ড্যামেজ স্টার্ট করছে, লোকেশনে দিচ্ছে। আমি এখানে আসি, বাট এনিমির লোকেশনটা পাই না ভাই। ভাই কেমনে, মানে এক সেকেন্ডে কেমনে কোথাও হয়ে গেলো ভাই। আমি মনে করছিলাম ওইখানে এনিমি আছে, বাট ওখানে এনিমি নেই, ওটা অন্য কিছু। তো চলো গাইস এখান থেকে যাওয়া যাক।
আমরা কোচিং থেকে বের হতে যাচ্ছিলাম অ্যান্ড হঠাৎ করে আমাদের সামনে আরেকটি স্কোয়াড চলে আসে। চলো ওদের সাথে ফাইট নিয়ে যাক। আমি ভাবছিলাম গ্লোয়াল এনিমিটা আছে, বাট এনিমিটা নেই। একটা ড্যামেজ দিছে, ফুল ড্যামেজ দিছে একটারে। তো চলো গাইস এখানকার এনিমিগুলোর মারা যাক। M10 নিয়ে আসছে ভাই। ও ভাই MP10, MP40 স্প্রে অ্যান্ড এনিমি নক। চলো কনফার্ম করা যাক অ্যান্ড এখান থেকে যাওয়া যাক। আমরা যাদের মারলাম ওরা দেখি আকাশ থেকে আবার নামতেছিল অ্যান্ড আমি এখানে স্কোপ করে মারা ট্রাই করতেছিলাম অ্যান্ড একটা লাগছে। সো ফাইনালি নক। তো আমরা যারা গেমে খুঁজে লেগে গাড়ি নিয়ে যাচ্ছিলাম and দেখতেছিলাম হঠাৎ করে লোকটার একটা সুপার এয়ারড্রপ চার্জ করতেছিল। সো আমি দেখার সাথে সাথেই ফার্স্টে আমাদের ডেঞ্জার হোলটা মারা দিয়েছি অ্যান্ড চলো আমার ড্যামেজ কাছে। আই থিঙ্ক এখানে যারা গেমিং স্পট ছিল। চলো আমরা কি পারবো গাইজ যারা গেমিং স্পটকে মারতে? চল সামনে একটা এনিমি মেরি করতেছে অ্যান্ড MP40 অ্যান্ড যারা গেমিং ভাই ফাইনালি যারা গেমিং নক করছি ভাই। চলো এটা টিম আপ করবো এখন। যদিও সে বলতেছিল আমি নাকি তার ইমোট দেখাচ্ছিলাম, বাট সরি আপু আমি আপনার ইমোট দেখাই নাই, আমি আপনার সঙ্গে টিম আপ করতেছি। এখানে যারা গেমিংকে মেরে দেওয়ার পরে এখানে খুঁজতেছিলাম তাদের টিমমেট আছে নাকি অ্যান্ড এখানে আমাদের একটা টিমমেট নক অ্যান্ড আমাদের টিমমেটটা রিয়েল দিচ্ছে অ্যান্ড আমি এখানে রিল্যাক্সে ভেস্ট আপডেট করতেছিলাম অ্যান্ড আমাদের টিমমেট আমাদের উপরে নক হয়ে গেছে। চলো আমাদের টিমমেট নক হয়েছে। চলো আমার টিমমেটকে আগে রিয়ে করতে হবে। সামনে একটা এনিমি, আই থিঙ্ক এটা যারা গেমিং এর স্কোয়াডমেট। হ্যাঁ স্কোয়াডমেট রাজার FF নাকি, এটা হচ্ছে আমাদের জানা গেমিং নাকি স্কোয়াডমেট। চলো তাকে আমরা কি মারতে পারবো না, সে আমাদেরকে মেরে দেয়। যদিও সে অনেক মুভমেন্ট করতেছিলেন, আমাদের মেন টিমমেটটাকে মেরে দেন। আমি আমার ফ্রেন্ডকে রিহেভ করে দিই অ্যান্ড আমরা এখান থেকে রিহেভ করে আমরা এখান থেকে তো আমরা যারা গেমিং স্কোয়াডমেটকে মেরে দিয়ে আমরা এখন এখানে এয়ারড্রপ চার্জ করতে বসি অ্যান্ড এখানে এয়ারড্রপ চার্জ করলে ফার্স্ট লেভেলের ভেস্ট অ্যান্ড হেলমেট পাওয়া যায়। চলো MP40 স্প্রে যেগুলো ভাঙতেছিলাম অ্যান্ড এটাতে এগুলো ভাঙলে স্পিডে চার্জ হয় অ্যান্ড এখান থেকে আমরা ভেস্টটা পেয়ে যাই। সো দেখা যাক আমরা কি যারা গেমিংকে আবার মারতে পারবো। তো সামনে একটা এনিমি নাম্বার। চলো আই থিঙ্ক এটা যারা গেমিং ছিল। হ্যাঁ এটা যারা গেমিং ছিল। চলো দেখা যাক আমরা কি পারবো। এখানে আমি স্কোপ করে এনিমি খোঁজার ট্রাই করতেছিলাম। একটারে 72 একটা শট মারছিলাম বাট কাজ করে নাই। চলো করে আসছি উপর থেকে এনিমি দেখতে ইজিলি হবো অ্যান্ড আমাদের রাইটে এনিমি ছিল একটা স্কোয়াড অ্যান্ড লেফটে ছিল যারা গেমিং স্কোয়াড। সো আমি এখান থেকে একটাকে ভাই ফুল ড্যামেজ দিয়েছিলাম বাট ওই নক হয়নি। দেখো কত ড্যামেজ দিল বাট তাও নক হয়নি। এটা গেমের গ্লিচ না অন্য কিছু বা আমি বুঝতে পারি না। তখন আমি এত মারছি বাট ওই মরে না। সো আমরা লেফটের এনিমিগুলোকে ফেরা যাওয়ার ট্রাই করবো। লেফটে আছে আমাদের যারা গেমিং। সো চলো লেফটে গুলো মারা যাক। রাইটের গুলোকে এম পাবো আমি পাচ্ছি না। ওই যে যারা গেমিং মেরে দিয়েছে আমার টিমমেট। সো চলো গাইস যারা গেমিং এর টিমমেটদের খুঁজে অ্যান্ড তাদের সাথে টিম আপ করার ট্রাই করবো। তারা কি আমার সাথে টিম আপ করবে? যদিও তাদের সাথে ফেস টু ফেস একবার হয়েছিল ফাইট অ্যান্ড আমরা উইন হয়েছি বাট প্রপারলি ফাইট হয় নাই, স্কোয়াড করতে পারি নাই। সো চলো তাদের সাথে আমরা একটা ফাইট করে আমাদের টিম আপটা কমপ্লিট করি। চলো সামনে প্রি অর্ডার ওয়াল, এটা হচ্ছে যারা গেমিং এর ওয়াল। সো এখানে যারা গেমিং লুট বক্সটা, হ্যাঁ আমাকে মারলো। এই হট তো ফুচকা মারলো কই থেকে ভাই?
আমি তো এনিমেল দেখলাম না, 2 নাম্বার নক করে দিয়েছে ভাই। 2 নাম্বার আমার রিহেব তোর ভাই ভাই কি বলবো ভাই, আমার 2 নাম্বার টিমমেট এত কিল করার লোভে আমার রিহেব দেয় না ভাই। তোমরা দেখো এমন কি প্লেয়ার যেন তোমাদেরও না হয় ভাই। আমার টিমমেট গুলো ভাই একটা ভাই কিল চোর এন্ড রিহেব দিতে চায় না, ওরা ওদের কিল নিয়ে পড়ে থাকে ভাই। এমন টিমমেট থাকলে ভাই কেমনটা লাগে বলো দেখ, আমার রিহেব দেয় না চলে যায়। আচ্ছা, চলো তাদের সাথে তাদের খেলাটা এনজয় করা যাক। এখানে একটা প্যানেল ছিল, হ্যাঁ আই থিঙ্ক প্যানেল হ্যাঁ এই না প্যানেলিজম না, বাট ফেয়ার প্লেয়ার, বাট আমার প্যারা ছিল। সো আমরা এখানে আমাদের স্কোরটা ওয়েট হয়ে যায়, আমরা আর এগোতে পারি না। যদি আমাদের টিম ভালো খেলছে, বাট একটা জোন পুষে থাকলে আরও বেটার হতো। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ব্যাক দিয়ে লবিতে যাই। অ্যান্ড দেখো মাস্টার 1 স্টার আছে না, আমাদের 28 কিল প্লাস দিচ্ছে 4টা কিলো। চলো গাইস, টাটা বাই বাই, সি ইউ।